বাংলাদেশের নৌবাহিনীর উন্নয়নের ধারাবাহিকতায় বানৌজা বিষখালী নামে যুক্ত হলো আরও একটি যুদ্ধজাহাজ। শনিবার সকালে খুলনা নেভাল বার্থে নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান আনুষ্ঠানিকভাবে জাহাজটির কমিশনিং করেন। এই জাহাজের মাধ্যমে যুদ্ধবহর আরও শক্তিশালী হবে বলে মনে করেন তিনি। এ সময় নৌবাহিনী প্রধান নাজমুল হাসান জাহাজটির অধিনায়ককে কমিশনিং ফরমাল তুলে দেন এবং নামফলক উন্মোচন করেন। বানৌজা বিষখালী খুলনা শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হয়েছে বলে জানায় আইএসপিআর। তারা জানায় বিষখালী নদীর নামে নামকরণ করা বানৌজা বিষখালী জাহাজটি এবার ব্যাংকও আপনার হাতের মুঠোয়। ব্যালেন্স ট্রান্সফার, মোবাইল রিচার্জ, বিল পে থেকে শুরু করে যা চান সব হবে এক মুহূর্তে। এনআরবিসি প্ল্যানেট 1978 সালে নৌবাহিনীতে কমিশনিং এর পর থেকে অপারেশনাল কর্মকাণ্ডে সফলতার সঙ্গে অংশ নিয়েছে। খুলনা শিপইয়ার্ডে 2019 সালে নতুন এই জাহাজের নির্মাণ কাজ শুরু করা হয়। পরে এটি 2023 সালের 22 নভেম্বর নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। জাহাজটির দৈর্ঘ্য 51.6 মিটার এবং প্রস্থ 7.5 মিটার। জাহাজটি ঘন্টায় সর্বোচ্চ 21 নটিক্যাল মাইল বেগে চলতে সক্ষম। এটি আধুনিক প্রযুক্তি সম্পন্ন এবং একটি 40 মিলিমিটার বফার গান, দুটি 12.7 মিলিমিটার হেভি মেশিন গান, মাইন লেইং রেল, অত্যাধুনিক সার্ভাইলেন্স রাডার, জিপিএস, ইকো সাউন্ডার সিস্টেম সহ বিভিন্ন ধরনের যুদ্ধ সরঞ্জামাদিতে সুসজ্জিত। কমিশনিং অনুষ্ঠানে নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান নৌবাহিনীকে একটি আধুনিক, শক্তিশালী ও সক্ষম নৌবাহিনী হিসেবে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন। তিনি জানান, মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, অর্থনৈতিক উন্নয়ন এবং ভূ-রাজনৈতিক প্রয়োজনে একটি শক্তিশালী নৌবাহিনী অপরিহার্য। নৌবহরের সক্ষমতা বৃদ্ধির ধারাবাহিকতায় নৌবাহিনী আজ এক সুদক্ষ ত্রিমাত্রিক বাহিনীতে পরিণত হয়েছে। জাহাজটি সামুদ্রিক নিরাপত্তা, সামুদ্রিক পরিবেশ সংরক্ষণ, প্রাকৃতিক পরিবেশ রক্ষা, জলদস্যু দমন সহ বাংলাদেশের জলসীমার গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে বলে জানায় নৌবাহিনীর প্রধান। এর আগে 1978 থেকে 2014 সাল পর্যন্ত বানৌজা বিষখালী নামের আরও একটি যুদ্ধজাহাজ নৌবাহিনীতে ছিল। সাদিয়া সিদ্দিকা, কালবেলা।